দীর্ঘ ৬০ বছর ধরে ডানকুনিতে এই যে বাজার, এই বাজার চলছে এবং এর পাশাপাশি ডানকুনি যেমন সবজি বাজারের পাশে কিন্তু মাছের বাজার। বিভিন্ন জায়গা থেকে যারা মানুষজন আসে এই ডানকুনি যে সবজি বাজারে বাজার করতে আসেন এবং ক্রেতারা বিভিন্ন জায়গা যেমন চণ্ডীতলা থেকে, হাউজিং থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনের ডানকুনি ব্রিজের নিচ থেকে শুরু করে এই যে বাজার, এই বাজারে কিন্তু বাজার করতে আসে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা। ঠিক প্রতিদিনকার মতো যেমন চলছে বাজার চলছে, তার পাশাপাশি রাজ্য সরকার চেঞ্জ হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কোনো জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে এবং ডানকুনি যে বাজার ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে যেটা জানতে পাচ্ছি আজ, যে কিছু রেল আরপিএফ আসে, তারা এসে তাদের হুঁশিয়ারি দিয়ে যায় যে 10 দিনের মধ্যেই কিন্তু এই বাজারটাকে উচ্ছেদ করতে হবে। আমরা বিকল্প স্থায়ী বাজার চাইছি। 70 বছরের বাজার, 1960 সাল থেকে এই বাজার এখানে শুরু হয়। অনেক ঘাত প্রতিঘাত, মামলা মোকদ্দমা এবং রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতায়, এমএলএ এমপির সহযোগিতায় আমরা এত বছর টিকিয়ে রেখেছি। রেল আমাদের মাঝে মাঝে এরকম চাকাত দেয়, আবার মাঝে মাঝে নিজেরা বন্ধ হয়ে যায়। তা এখন যে রেলের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ব্যান্ডেল, মেমারি, বালি, কোন্নগর, শিয়ালদা, হাওড়ায় যেভাবে ওরা ভেঙে দিচ্ছে, তাতে আমরা খুব ভীত এবং খুব আমাদের দোকানদাররা খুব অসুবিধার মধ্যে পড়ে আছে। অথচ এখানে এই বাজারে আপনার 30,000 লোকের 500 দোকান আছে, 30,000 লোকের কর্মসংস্থান, মহাজন থেকে আরম্ভ করে, কর্মচারী থেকে আরম্ভ করে, ভ্যান থেকে আরম্ভ করে সমস্ত লোক এখানে জড়িয়ে আছে। এই অবস্থায় যদি আমাদের ভেঙে দেয়, এতগুলো লোক বেকার হয়ে যাবে। আমাদের সরকার তো বেকার কমাতে চাইছে। আমরা যত্রতত্র বসে আছি দখল করে, আমরা এই যত্রতত্র আমরা এটা ছেড়ে দেবো রেলকে। যদি আমাদের আলাদা জায়গায়, আমরা সেই জায়গার নিদর্শন করেও দিয়েছি, প্ল্যান করে তাদের জমাও দিয়ে দিয়েছি, ওই জায়গাটা আমাদের দিক, আমরা করে খেতে পারি। সেই রেল কবে নোটিশ দিয়েছে আপনারা? আমাদের নোটিশ দেয়নি। আমরা এই সব দেখে, চারিদিকে যেভাবে ভাঙছে এগুলো দেখে আমরা খুব ভয় পেয়ে যাচ্ছি। সেই জন্য আমরা প্রস্তুতি হিসাবে আজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি। আমাকে ঠেট করে যাচ্ছে যে 10 দিন আপনাদের টাইমে আছে, 11 দিনের মাথায় আপনাকে দেখে নেবো, এরকম আরপিএফ আমাদের ঠেট দিয়ে যাচ্ছে। কি নাম আপনার? মাধবচন্দ্র সাহা, ডানকুনি বাজার সমিতি যুগ্ম সম্পাদক। আমি ডানকুনি বাজারের সভাপতি। বিগত 1960 সাল থেকে এই মার্কেট তৈরি হয়েছে। ছোট বড় প্রত্যেকটা ব্যবসায়ী এখানে ব্যবসা করে এবং তারা এই বাজারটার উপরে তাদের সংসার, ফ্যামিলি সবাই নির্ভরশীল। অতএব এই কদিন 22 সালে আমাদের একটা নোটিশ দিয়েছিল। সেই নোটিশটা বলেছিল যে আপনারা কর্মকর্তা এবং পেপারস যা আপনাদের ডকুমেন্টস যদি থাকে, সেই ডকুমেন্টস নিয়ে আপনারা ডিএম অফিসে আসুন। আমরা এখান থেকে 40-50 জন আমরা গেছিলাম, গিয়ে ওনাদের সঙ্গে তো গিয়ে বসলাম, কিন্তু সেদিনকে ডিআরএম কোনো কাজে বেরিয়ে চলে যায়। ওনার যে কোনো স্টাফ হয়তো ছিল বা পিয়ে থাকতে পারে, উনি আমাদের ডাকলেন, ডেকে আমাদের সব কথা জিজ্ঞেস করলেন। তখন উনি নামের লিস্টগুলো সব বের করলেন। প্রত্যেকটা দোকানের নামের লিস্ট ওদের কাছে আছে, ইভেন মেজারমেন্ট পর্যন্ত আছে, ওরা মেজারমেন্ট করে নিয়েও গেছিলো। এর পরিপ্রেক্ষিতে উনি বললেন যে আপনাদের মূল বক্তব্যটা কি? আমি বললাম দেখুন, রেলের উন্নয়ন প্রকল্পের জন্য আমরা রাজি আছি ছাড়তে, কিন্তু আমাদের স্থায়ী সমাধান করে দিতে হবে। তার জন্য যদি আপনি রেলের জমি থেকে যদি আমাদের দেন, তাহলে এর জন্য আমরা রেভিনিউ দিতে পর্যন্ত রাজি আছি। এই কথাটা আমরা একটা লিখিত কাগজে দিয়ে এসেছিলাম। তার কোনো প্রত্যুত্তর আজ পর্যন্ত আমরা পাইনি। সেক্ষেত্রে এখন আমরা এই যে আমাদের মাধব শাহ যে জয়েন্ট সেক্রেটারি, উনি যে বলে গেলেন যে আমাকে কদিন আগে যে থ্রেটটা করেছে, এই থ্রেটটা কিন্তু প্রত্যেকটা দোকানদারের গায়ে লেগেছে এবং তারা ভয়ভীতি পর্যন্ত হয়েছে। যেহেতু তার জন্য আমরা আজকে এই গণস্বাক্ষর অভিযানে নেমেছি। এটা আমরা সব কিছু কমপ্লিট করে দিয়ে আমরা ডিএমএস হয়ে যাব। ওটা আমরা দেবো, গিয়ে প্রতিলিপিগুলো সব দেবো। আমার নাম বরুণ কুমার দাস, সভাপতি।
ডানকুনি বাজার বলছে উচ্ছেদ করে দেওয়া হবে, আপনার ক্রেতা হিসেবে কতটা সমস্যায় পড়বে? আমাদের অনেক সমস্যা পড়বো, কারণ আমাদের এইখানে বাজার হাট আমাদের সামনাসামনি ছিল, একটা সুবিধে ছিল। এখন যদি উঠে যায় আমরা যাবো কোথায়? এবার এখানে ওখানে দৌড়াতে হবে, হয়তো গরল গাছে বাইরে ওই চণ্ডীতলা বাইরে যেতে হবে, এছাড়া তার কোনো পথ নেই। বড় বাজার এই বাজারটা তো প্রাচীন বাজার, বহুত দিনের বাজার। বহুদিনের বাজার, 60 বছর কিন্তু উপরে। জায়গা এক সময় দিয়েছিল আর নেয়নি, দিতে চেয়েছিল নেয়নি। আজকে এই সমস্যা পড়তে হচ্ছে আমাদের, এবং যারা ব্যবসাদার তাদেরও সমস্যা পড়তে হচ্ছে। আপনার ক্রেতা হিসেবে কি চাইছেন? এটা তো চাইছে থাকলে ভালো হতো, কিন্তু এখন তো রেলের জমি যাতে ছাড়তেই হবে, ছাড়তে হবে, সম্ভব কি না আপনার? তাহলে এছাড়া কোনো অসুবিধা নেই, থাকলে তো ভালোই হতো। বাজার করতে এসেছিলেন না? বাজার করতেই গিয়েছিলাম, কিন্তু দেখছি বন্ধ। আজকে ওদের প্রতিবাদ চলছে, সমস্যা হবে না? সমস্যা হতে পারে। কি নাম আপনার? অশোক দাস। আচ্ছা, এটা তো প্রাচীন বাজার একটা, বহুত পুরনো বাজার। এখন তো এটা বলছে তুলে দেওয়া হবে, তাহলে তো সমস্যা হবে। সমস্যা একদম পুরো সমস্যা হবে, শুধু আমাদের ক্রেতাদের সমস্যা নয়, যারা ব্যবসা করছে তাদেরও সমস্যা। আচ্ছা, আমাদের এখন যদি বিকল্প করে, ধরুন একবার বলছিল যে ওই এখানে ফুটবল মাঠে নিয়ে যাবে, তো সেটাও হলো না। তারপর আরেকবার বললো যে ব্রিজের ওপারে, সেটাও এরা মানলো না। আর এটা তো রেলের জায়গা, আজ ভাঙবো কাল ভাঙবো করে তাই 20 বছর চলে এলো। ভেঙে দিলে তো আপনার মানে কোথা থেকে কেনাকাটা করবেন? তাহলে যেখানে যাবে সেখানে যাব, আমরাও সেখানে যাবো। বাজার করতে কী করা যাবে? সমস্যা তো হবে একটা। সমস্যা তো হবে, যাওয়ার সুবিধা হবে, অসুবিধা হবে। এবার যদি সেখানে কমিউনিকেশন ভালো করে দেয় তাহলে তো কোনো ব্যাপার নেই। এমনিও তো আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ি। এই বাজারে কোন কোন জায়গা থেকে মানুষ কেনাকাটা করতে আসে? এটা এই বাজারে বহু দূর থেকে লোক আসে, গড়গাছা, গড়গাছা, চণ্ডীতলারও লোক আসে, তারপর ওপারের লোকও আছে, সুভাষপল্লী টল্লি ওদিক দিয়ে। সবারই একটা সমস্যা হয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম গৌরঙ্গের চন্দ্র। ডানকুনিতে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ, আর এই বাজার বন্ধ নিয়েই উঠেছে রাজনৈতিক তরজা। একদিকে তৃণমূল আমলে যেটা দেখা গেছে, বারবার নোটিশ দেওয়ার পরেও কিন্তু বাজার উচ্ছেদ হয়নি। অন্যদিকে বিজেপি সরকার এসেছে, বিভিন্ন জায়গায় উচ্ছেদ চলছে। ডানকুনি যে বাজার উচ্ছেদ, সেই বাজার উচ্ছেদে বিজেপি নেতা যেটা জানায়, রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে এর সমস্যার সমাধান করব। বলছে প্রথম কথা, আমি আজকে বেলা 11টার সময় একটা ভিডিও করেছি, এখানে বলেছি প্রথম বাজার নোটিশ পড়বে ফাইনাল একটা, তারপরে অ্যানাউন্স হয়, তারপরে ভাঙে। আর কিন্তু তো ভাঙার রাইট নয়, অর্ডারটা হায়ার অথরিটি থেকে আসবে, ইএনের কাছে আসবে, এই ইএন নোটিশ ডিসপ্লে করবে, আইডব্লিউকে দিয়ে করাবে। আরপিএফ এর রেলের প্রোটেকশন ফোর্স, আরপিএফ মানে কি রেলের প্রোটেকশন ফোর্স, সে রেলের সম্পত্তি প্রোটেকশন করে, এবং রেলের কোনো জায়গায় একবার রেলে কেউ দখল করলে সেই জায়গায় যখন ভাঙচুর হয় সেখানে সে প্রোটেক্ট করে তার সব মেটেরিয়ালসকে, মানে যে জিনিসপত্র নিয়ে ভাঙচুর করবে লোকাল পুলিশ সব নিয়ে। তা আরপিএফ বলে গেলে আর বন্ধ হয়ে যাবে, এটা তো হয় নাকি? অ্যান্ড পুলিশ যদি এসে বলে যে এই বাড়িটা আপনার নয়, তো হয় নাকি? সেটা বিএলও বলবে, তাই না? বিএলও বলবে যে আপনার জমিটা আপনার নয়, আপনার এই নয়, সেটেলমেন্ট থেকে আসবে এটা। তো সেটা একটা অদ্ভুত গল্প। এটা কোনো রাজনৈতিক ইচ্ছা হয়তো হতে পারে, কারোর মনে হতে পারে। আমি একটা বার্তাই দেবো, এই বাজার দীর্ঘকালের বাজার, এবং এই বাজার থেকে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের জীবনে অনেক কিছুই তৈরি করে নিয়েছে। এই বাজারটা অনেক আগেই স্থায়ী হয়ে যেত, হওয়া উচিত ছিল। তো আমরা এইটা একটা স্থায়ী বাজারের জন্য আবেদন করবো নতুন সরকারের কাছে, রেলকে বলবো। কিন্তু এই যে বন্ধ করে দিল, বন্ধ করে রেখে দেবে, আন্দোলন করবে, কি করবে? ধরে নিন আন্দোলন করলো, ধরে নিন বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য রেখে দিল, রেলকে আটকাতে পারবে? রেল যদি উন্নয়নের স্বার্থে, রেলের লাগলে, ডানকুনি ডেভেলপমেন্টের স্বার্থে দিতে হবে, তাহলে তার জন্য একটা সাবস্টিটিউট চিন্তাধারা করা উচিত। এতে নিজেদের ক্ষতিগ্রস্ত নিজেরা করছে, এখনও নোটিশ পড়েনি, কিছু হয়নি। আমি কী করে বলবো রাজার ভেঙে দেবে? আমার মুখ দিয়ে তো বলার জায়গা নেই, আমি বলতেও পারবো না। যারা বলছেন তারা হয়তো
কোন উঁচুতলার রেল মিনিস্ট্রি থেকে জানতে পেরেছে, তাদের জানে, এটা আমার জানা নয়। কারণ এরা এখানে যারা আন্দোলন করছেন তারা উঁচুতলা ওটা বসে করেন। আমি একদম সাধারণ বাজারের ক্রেতা হিসেবে জানি, কোনো নোটিশ করেনি, তাই আপনাকে বলতে পারবো না। ডানকুনি বাজার এমনি লিখিতভাবে নোটিশ না দিলেও বলা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তুলে দেওয়ার। ব্যবসায়ীরা দুদিন ধরে প্রতীকী বন্ধ রেখেছে বাজার, কি আপনারা তো ওয়ার্ডের মধ্যেও করছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বাজারটা নিয়ে দীর্ঘদিন চলছে, এখানে অনেক ঝুপড়ি উচ্ছেদ হয়েছে। দেখুন, আমরা ডিআরএম সাহেবের কাছে বহুবার গেছিলাম, গিয়ে আমরা বলেছিলাম যে স্যার এটা দীর্ঘ 60 বছর 65 বছরের বাজার, ডানকুনির লক্ষাধিক মানুষ, শুধু ডানকুনি নয়, ডানকুনির পার্শ্ববর্তীও বহু মানুষ এর উপরে নির্ভরশীল, ট্রেন থেকে নেমে বাজার করে, ট্রেনে ওঠার সময় বাজার করে। যে আপনারা একটু চিন্তা ভাবনা করুন, যদি আপনারা একটু জায়গা দেন তাহলে পৌরসভাগতভাবেও আপনারা যদি আমরা বিল্ডিং করে দেবো, তার জন্য রেল একটা রেভিনিউও নেবে। তা সেভাবে একটা আলোচনার স্তরে ছিল, কিন্তু আবার শুনলাম বাজারে নাকি বলে গেছে, যদিও এখনও লিখিত নোটিশ কিছু আসেনি, কিন্তু বাজারে বলে গেছে আগামী 1 মাসের মধ্যে নাকি বাজার উচ্ছেদ হবে। এটা সত্যি কথা বলছি, যদি এটা সত্যি হয়ে যায় আর এর বিকল্প ব্যবস্থা আমরা করতে না পারি, তাহলে শুধু বাজারের ওইখানে 2000 মানুষ কি 3000 মানুষের ক্ষতি হবে নয়, ডানকুনির লক্ষাধিক মানুষের ক্ষতি হবে, যে বাজারটা কোথা থেকে করব। এটা খুব চিন্তার বিষয়। এখনকার যারা সরকারে আছেন তাদেরকেও বলা হয়েছে, সবাই বলেছেন ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করছি, কিন্তু ব্যাপারটা সত্যি কথা খুব গুরুতরভাবে চিন্তাভাবনা করতে হবে। যদি বাজার তুলেও দেয়, তার রিপ্লেসমেন্ট একটা জায়গার ব্যবস্থা করতে হবে, নইলে ডানকুনির মানুষের চরম দুর্ভোগ ওয়েট করছে। তারপরেই দেখতে পাচ্ছি অনির্দিষ্টকালের জন্য আজ বাজার যারা ব্যবসায়ী রয়েছে, বাজার ব্যবসায়ী রয়েছে, তারা অনির্দিষ্টকালের জন্য আজ তারা বাজার বন্ধ রেখেছে। বন্ধ রেখেই কিন্তু একদম বাজারের মুখে মাইকিং করছে এবং গণস্বাক্ষর নিচ্ছে যে এই যে হুমকি দিয়ে গেছে রেল কর্তৃপক্ষ থেকে এসে, এবং এই হুমকিতেই তারা অনির্দিষ্টকালের জন্য আজ বন্ধ রেখে তারা একটা প্রতিবাদ জানাচ্ছেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন।